Hello viewers, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. 2024 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমরা গ্রামার ক্লাস শুরু করতে যাচ্ছি। অনেকেই বলেছো, রিকোয়েস্ট করেছো গ্রামারের ক্লাস দেওয়ার জন্য, যে কারণে গ্রামার ক্লাস শুরু করছি। গ্রামারে যে 9টি আইটেম তোমরা পাচ্ছ, সেখানে ফার্স্ট যে আইটেমটা পাবে সেটা হচ্ছে কি বলতো, প্রিপজিশন। যদি প্রিপজিশনে তুমি ফুল মার্কস পেতে চাও, অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। একদম গ্যারান্টি সহকারে বলছি তুমি এই প্রিপজিশনের যে ক্লাসটা আমি তোমাদেরকে দিব, এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো, এই অন্তত প্রিপজিশন নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। অনেকেই বলো যে ম্যাডাম সেন্টেন্স তো বুঝতে পারি না, কোথায় ইন মানে মধ্যে জানি, ফর মানের জন্য এটাও জানি, হ্যাঁ, আফটার পরে, বিফোর আগে, এগুলো অর্থ তো জানি, বাট যখন সেন্টেন্সে আসে তখন তো কোনটার সাথে কোনটা হবে বুঝি না। অনেক সময় মনে হয় এটাই হবে, বাট হয় না। এরকম অনেক ধরনের প্রবলেম তোমরা ফেস করো প্রিপজিশনের ক্ষেত্রে। এর জন্য আমি তোমাদেরকে কিছু নির্দিষ্ট কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিব, অর্থাৎ 2016, 2017, 2018, 2019 এবং 2022-23 সালে যে গ্রামার যে প্রিপজিশনগুলো এসেছে আমরা ঘুরিয়ে ফিরে দেখেছি, ওগুলোই ঘুরে ফিরে আসে। যেমন অ্যাবাইট, মান্য করা। অ্যাবাইটের সাথে যদি আমরা কেউ জেনে যাই যে অ্যাবাইটের সঙ্গে বাই বসে, তাহলে কিন্তু সেটা আমরা দেখেছি 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 23 সাল, অর্থাৎ প্রত্যেকটা সালে কোনো না কোনো বোর্ডে ওই অ্যাবাইট শব্দটা এসেছে এবং এর সাথে কি প্রিপজিশন বসে, বাই। ঠিক তেমনি অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্টিভের সাথে কি দিতে হবে, টু। অর্থাৎ আমার কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করলে আমি সবগুলো আনসার করতে পারবো। হ্যাঁ, একটা দুটো একটু ডিফারেন্ট আসে, সেটা হচ্ছে তোমাকে বুঝে লিখতে হয়। কিন্তু যে 10টা তোমাকে আনসার করতে হয়, 8টা প্রিপজিশন এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসে। আমরা অনেকগুলো কোশ্চেন ঘেটে দেখেছি। ঠিক সেই আদলে তোমাদের কিছু নির্দিষ্ট কিছু প্রিপজিশন দিচ্ছি, জাস্ট এগুলো মুখস্থ করো। মুখস্থ করে তোমরা বোর্ড কোশ্চেনে যাবে। বোর্ড কোশ্চেনে যে দেখবে ঠিক ওগুলো কোনো না কোনো বোর্ডে সামহাও চলে আসছে। ঠিক যদি মুখস্থ তুমি রাখতে পারো যে অ্যাভয়েড, বাই, অ্যাটেন্টিভ টু, এরকম কিছু মুখস্থ তুমি রাখতে পারো, অবশ্যই প্রিপজিশনে আর কোনো ভয় তোমার থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। কিন্তু কথা হচ্ছে পুরো ভিডিওটা, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আমি প্রিপজিশনের যে ক্লাসটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। ওকে নাও, এখন দেখো, আমরা কিন্তু সবাই জানি ইন মানে মধ্যে, তার মানে মধ্যে, তার আমরা ক্লাসের মধ্যে আছি, উই আর ইন দ্য রুম। ঠিক আছে, আর আমরা ক্লাসে যাচ্ছি, তাহলে এক স্থান থেকে অন্য স্থান হচ্ছে টু। আচ্ছা বললাম, আচ্ছা আমি তোমার সাথে আসি, সাথে ইংলিশ হচ্ছে উইথ। তাহলে এই যে আমরা প্রিপজিশন, সাথে মানে হচ্ছে উইথ, ইন মানে হচ্ছে মধ্যে, বড় স্থানের পূর্বে কি বসে, ইন বসে, তারপরে কি সালের পূর্বে ইন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাড বসে। এরকম কিন্তু কিছু আমরা গদ বাঁধা মুখস্থ করে নিয়েছি, তারপরেও পারি না। তাহলে প্রবলেমটা কোথায়? ঠিক যে ধরনের প্রবলেম তোমরা ফেস করো, ওই ধরনের কিছু প্রিপজিশন আমি তোমাদেরকে লিখে একসঙ্গে করে দিয়েছি এবং এগুলো প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে তোমরা পাবে। ঠিক আছে, ওইরকম এখন আর ওই বুঝে একটা দুটো পারা যায়। যেমন মাসের নামের পূর্বে কি বসবে, ইন বসবে। সালের নামের পূর্বে কি বসবে, সাল থাকলে কি বসবে, তাহলে ইন বসবে। বড় স্থানের পূর্বে কি বসবে, ইন বসে। ছোট স্থানের পূর্বে কি বসবে, অ্যাট বসবে। পরে বোঝালে কি বসবে, আফটার বসবে। হ্যাঁ, তারপর আগে বোঝালে কি আসবে, বিফোর বসবে। তারপরে কি ভিতরে যাওয়াটা বোঝাতে কি হবে, ইনটু বসবে। পেছনে বোঝাতে কি হবে, বিহাইন্ড বসবে। এরকম এটা তো আমাদের গদ বাঁধা মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, অন মানে উপরে বসবে, শুয়ে থাকা হচ্ছে অন, একদম লেগে থাকা উপরে হচ্ছে অন। আর যদি মাথার উপরে গ্যাপ দিয়ে থাকে তাহলে কি হবে, ওভার হবে। ঠিক আছে, এরকম আমাদের বুঝে কিছু মুখস্থ করতে, তারপরে আমরা ফুল মার্কস পাচ্ছি না কেন? হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে এটাই, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো জানো না, যার সাথে যেটা হয় সেটা জানো। যেমন তোমার সাথে, তুমি আমার পরিচিত, আমি তোমার সাথে কথা বলতে চাই, একটু ভালো করে আমার ক্লাসটা আগে শোনো। কেন আমি তোমাদেরকে কিছু নির্দিষ্ট করে দিয়েছি, একটু ভালো করে শোনো ক্লাসটা, পুরো ক্লাসটা দেখো। আমি একদম গ্যারান্টি সহকারে বলছি যে তুমি ইউ উইল বি বেনিফিটেড, তুমি অবশ্যই, ইউ মাস্ট বি বেনিফিটেড, তুমি অবশ্যই বেনিফিটেড হবে। আজকের ক্লাসটা দেখো, অর্থাৎ আজকে থেকে যে গ্রামার ক্লাস 2024 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য যে গ্রামার ক্লাসটা দিতে যাচ্ছি, ক্লাসগুলো যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ গ্রামারে 60 মার্কসে তুমি 50 মার্কস নিয়ে আসতে পারবে, শুধুমাত্র এই ক্লাসগুলো করলে, গ্যারান্টি সহকারে বলছি। ঠিক আছে, তাহলে প্রিপজিশনে কিছু নির্দিষ্ট, ওই যে গদবাদা কিছু আছে, ইন কোথায় বসে, এরকম তো কয়েকটা আমরা পড়ি, তাই না? ওই পড়ার থেকে কাজ হচ্ছে না, স্টুডেন্টের একটাই কাজ হয়, যেটা ওই যে সাল, তাহলে এটাতে ইন বসবে। শহর বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, তাহলে ইন বসবে। ওকে, ছোট জায়গা বোঝাচ্ছে, তাহলে অ্যাড বসবে। এরকম গদবাদ সাথে বোঝাচ্ছে, এবং দ্বারা বোঝাচ্ছে, দ্বারা দিয়ে কোনো কিছু দিয়ে বোঝাচ্ছে, তাহলে বাই বসবে। এরকম নির্দিষ্ট কিছু আছে, এটা দিয়ে একটা দুটো তিনটে চারটে পারা যায়, চারটা তুমি পারলে এরকম নির্দিষ্ট দিয়ে।
কিন্তু এরকম দিয়ে, কিন্তু আর বাকিগুলো যেগুলো আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো আমি কি করে পেতে পারি? এত এত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ প্রত্যেকটা লেটার দিয়ে, এ দিয়ে হাজার হাজার, বি দিয়ে হাজার, সি দিয়ে হাজার হাজার, এত তো মাথায় নিয়ে যাওয়া পরীক্ষার হলে সম্ভব না। তাহলে কি করতে হবে? যেটা হচ্ছে, পরীক্ষায় ভালো করতে চাইলে স্টুডেন্ট একটাই কাজ করতো, বিগত সালে যে কোশ্চেনগুলো আছে বা এই যে টেস্ট এক্সামটা হয়ে গেল, বিভিন্ন কলেজে, ভালো ভালো কলেজ, বিভিন্ন কলেজে যে কোশ্চেনগুলো আছে ওগুলো যদি ভালো করে সলভ করো, তাহলে কিন্তু তোমার এই ধরনের আর কোনো প্রবলেম তুমি ফেস করতে হবে না। তাহলে এই যে বিগত সালে যে কোশ্চেন, সেগুলোর আলোকে আমি নির্দিষ্ট কিছু প্রিপোজিশন তোমাদের জন্য লিখে রেখেছি, এগুলো একটু দেখো, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে বাসায় মুখস্থ করা শুরু করে দাও। পরীক্ষার হলে যাবে, দেখবে এগুলো সব মিলে গেছে, একটা একটা করে দিয়ে আসবে। ঠিক আছে? অন্তত প্রিপোজিশনে আর কোনো ভয় থাকবে না। এবার শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে লিখেছি দেখো, নোন টু, অর্থাৎ তুমি যখনই তুমি বাংলা বোঝো, সেন্টেন্সের অর্থ বোঝো কি বোঝো না দরকার নাই, তুমি নোন পেয়েছো, নো, নো মানে জানা, তাহলে নোন শব্দটার সাথে নো শব্দটার অন্য কোনো প্রিপোজিশন যাবে না, অর্থাৎ তোমাকে এখানে টু দিতে হয়। তার মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, যথাযোগ্য, এই ওয়ার্ডটার সাথে এটাই যাবে। ঠিক আছে? তাহলে নোন টু অর্থ কি? বাংলা সহটা আমার কাছে শুনে নাও। নোন টু হচ্ছে জানা। তারপরে সাফার ফ্রম, উই আর সাফারিং ফ্রম, সাফার থাকলে, এই শব্দটা থাকলে ওর সাথে আর কোনো প্রিপোজিশন তুমি দিবে না, তার মানে কি দিবে? ফ্রম। তাহলে নোন টু, সাফার ফ্রম। আমরা এটা থেকে বঞ্চিত, বা এরা পথশিশুরা তারা তাদের বেসিক রাইট থেকে বঞ্চিত। তাহলে বঞ্চিত ইংলিশ হচ্ছে কি? ডিপ্রাইভ। তাহলে ডিপ্রাইভের সঙ্গে আমি কি প্রিপোজিশন দিব? অফ। ভালো করে শুনে নাও, লং ফর, লং ফর, লং শব্দটা পেলেই তুমি কি দিবে? ফর। হ্যাঙ্কার আফটার, কোনো কিছুর জন্য আমি পিছু নেওয়া, লালায়িত হওয়া, এরকম এরকম থাকলে, হ্যাঙ্কার থাকলে আমরা কি দিব? আফটার। এবার দেখো স্যাটিসফাইড, স্যাটিসফাইড থাকলে অন্য কোনো, তোমরা কিন্তু যখন ভয়েস চেঞ্জ করেছো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছো, তখন কিন্তু কিছু কিছু প্রিপোজিশন যে আমরা শিখেছিলাম যে প্রিপোজিশন বাই দিতে হয়, কিন্তু ওখানে শিখেছিলাম কিছু কিছু শব্দ, যেমন নোন থাকলে টু, টক থাকলে টু, স্যাটিসফাইড থাকলে উইথ, এরকম কিছু নির্দিষ্ট প্রিপোজিশন এসেছে, ওইখানে বাই দেওয়া যাবে না, শুধুমাত্র এই প্রিপোজিশনগুলো দিতে হবে। ওখানে ওইভাবে শিখে আসেনি বিধা আজকে আমাদের প্রিপোজিশনের প্রবলেম হচ্ছে। ঠিক আছে? এবার আসো রেসপন্সিবল, কোনো কিছু, এটার জন্য আমি দায়ী না, আই এম নট রেসপন্সিবল ফর দিস, তাহলে রেসপন্সিবলের সাথে আমরা কি দিব? ফর। আবার বলো তো কি দিব? ফর। ওকে। ডিপেন্ড অন, কোনো কিছুর উপর ডিপেন্ড করা, উপর, তাহলে কি? ডিপেন্ড পেলেই অন। ওকে। বিহাইন্ড ইন বা ইনটু, ভিতরে, বিহাইন্ড ইন বা ইনটু। ওকে। এ কাপ, এ কাপ, তাহলে কাপ আছে, আমি কি দিব? অফ। কি দিব? অফ। ওকে। প্রিপেয়ার অফ, কি দিব? সরি, প্রিপেয়ার ফর, কি দিব? প্রিপেয়ার ফর। নোডেড টু, মাথা নাড়ানো, কি? মাথা নাড়ানো হচ্ছে কি? টু, নোডেড টু। অনেক স্টুডেন্টরা বলে ম্যাডাম এখানে তো নোডেড আর এখানে নোট, তাহলে এখানে নোডেড হচ্ছে টু, নোট, আর এখানে হচ্ছে কি? নোট, NOT, নোট হচ্ছে উল্লেখযোগ্য, এটার জন্য এটা উল্লেখযোগ্য, তাহলে নোট ফর। একটু ভালো করে খেয়াল করো। ব্রাস্ট, ব্রাস্ট হয়ে যাওয়া কোনো কিছু, তাহলে ব্রাস্ট ছিটিয়ে ছড়িয়ে যাওয়া, তার মানে কি? ব্রাস্ট ইনটু, ব্রাস্ট ইনটু। কোনো কিছু ফিল আপ করা, ফিল আপ আছে, ফিল আপ, কিন্তু আমরা এখানে ফিল আপ, যখন ফর্ম ফিল আপ সেটা আলাদা, ফিল আপ করলাম, ভর্তি করলাম, কিন্তু কোনো কিছু দ্বারা পরিপূর্ণ করা হলো, সেটা হচ্ছে ফিল্ড উইথ। কি হবে? ফিল্ড উইথ। এই যে যে কয়েকটা প্রিপোজিশন তোমাকে দেখালাম, তুমি যে কোনো একটা বোর্ড কোশ্চেনে দেখো, কোনোটা না কোনোটা তুমি পেয়ে যাবে। তার মানে তোমাকে এখন আর খুঁজতে হবে না এটা বাংলা অর্থ করে এসে, এগুলো তোমাকে আর ফাইন্ড আউট করতে হবে না। জাস্ট তুমি এইটা ফিল পেয়েছি, আমি উইথ দিয়ে দেবো, আমি নোন পেয়েছি টু দিয়ে দেবো, স্যাটিসফাই পেয়েছি ফ্রম উইথ দিয়ে দিব, ডিপ্রাইভ পেয়েছি অফ দিয়ে দেবো, সাফার, তাহলে একবার আমার সঙ্গে পড়ে ফেলো। নোন টু জানা, সাফার ফ্রম কোনো কিছু ভোগা, তারপরে হচ্ছে ডিপ্রাইভড অফ বঞ্চিত হওয়া, লং ফর অনেকদিন, দীর্ঘদিনের জন্য কোনো কিছু লালায়িত হওয়া, এরকম। হ্যাঙ্কার আফটার, এটা হচ্ছে কোনো কিছু পিছু নেওয়া বা কোনো কিছুর জন্য অনেক দিন ধরে স্বপ্ন দেখা, তারপরে হচ্ছে পিছু নেওয়া বা লালায়িত হওয়া। স্যাটিসফাইড উইথ, পরিপূর্ণ হওয়া, সন্তুষ্ট হওয়া। রেসপন্সিবল ফর হচ্ছে কি? দায়ী। ডিপেন্ড অন, কি দিব আমরা? কোনো কিছুর ডিপেন্ড করা। বিহাইন্ড ইন বা ইনটু, পিছু নেওয়া। এ কাপ অফ, এক কাপ চা। প্রিপেয়ার ফর হচ্ছে প্রস্তুত করা। নোডেড টু হচ্ছে কি? কোনো নোডেড টু বলো তো কি? নোডেড টু কি বলেছি? নোডেড টু হচ্ছে মাথা নাড়ানো অথবা সম্মতি দেওয়া, মাথা নিচু করা, নত হওয়া। নোট ফর উল্লেখযোগ্য। ব্রাস্ট ইনটু ফেটে যাওয়া। ফিল্ড উইথ পরিপূর্ণ হওয়া। ওকে। নেক্সট আসো,
এখানে লিখেছি দেখো দুটো, ডাই অফ, ডাই ইন। তোমাদের এই 2019 সালে যে কোনো একটা বোর্ড কোশ্চেনে যে দেখো ডাই অফ এবং ডাই ইন নিয়ে একটা প্যাসেজ, একটা প্রিপোজিশন, একটা প্যাসেজ এসেছে। তাহলে ডাই অফ দিয়ে দিচ্ছি কোনো রোগে ভোগা, রোগে মারা যাওয়া, কোনো কিছু রোগ দ্বারা আক্রান্ত হয়ে মারা যাওয়া হচ্ছে ডাই অফ। আর আমরা বলি যে ইচ্ছা শেষ, মানে শান্তিতে মরে যেতে চাই, এত ঝামেলা ভালো লাগে না, এই যে শান্তিতে, কি বললাম, পিস যেটাকে বললাম, তাহলে ডাই ইন, শান্তিতে মরে যাওয়া হচ্ছে পিস ইন, আর কোনো রোগে মরে যাওয়া হচ্ছে ডাই অফ। ওকে, এবার মৃত্যুদণ্ড দেওয়া, সেন্টেন্স টু, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কি দেখো সেন্টেন্সের সাথে কি দিলাম, টু, ওয়ার্দি অফ, ওর্থ অফ বা ওয়ার্দি অফ। ওকে, আচ্ছা, কোনো কিছুর যোগ্য, ওর্থ অফ বা ওর্থ অফ, কোনো কিছুর যোগ্য হওয়া। সিঙ্ক ইন্টু, ডুবে যাওয়া, সিঙ্ক ইন্টু হচ্ছে দেখো ভিতর থেকে, বাইরে থেকে ভিতরে ডুবে যাওয়া, ভিতরে চলে যাওয়া, সিঙ্ক ইন্টু। এবার দেখো এওয়ার অথবা আনএওয়ার, এওয়ার অথবা আনএওয়ার পেলেই আমরা কি দিব, অফ। ঠিক আছে, সতর্ক হওয়া, অসতর্ক হওয়া, এওয়ার অথবা আনএওয়ার। লুক ডাউন আপন, কাউকে নিচু করে দেখা, হেও করা, লুক ডাউন আপন, লুক এখানে আছে আপন, মাঝখানে তুমি ডাউন দিয়ে দিবে, লুক আছে, ডাউন আছে, এখানে নেই ব্ল্যাঙ্ক, তুমি এখানে আপন দিয়ে দিবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তারপরে দেখো অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্টিভ টু, মনোযোগী হওয়া, মনোযোগী, অ্যাটেন্টিভ টু। ওকে, ইনডিফারেন্ট টু, বিচ্ছিন্ন, ইনডিফারেন্ট টু। ওকে, বাই রুট, কোনো কিছু মানে মানে মুখস্থ করা, বাই রুট হচ্ছে কোনো কিছু মুখস্থ, অর্থাৎ রুট আছে এখানে ব্ল্যাঙ্ক আছে, তার মানে আমরা কি দিব, বাই দিয়ে দেব। তারপর কোনো কিছুর জন্য হান্ট, শিকার করা, হান্ট থাকলে কি হবে, ফর, আবার বলো তো কি, হান্ট ফর। থার্স্ট ফর, আচ্ছা থার্স্ট তৃষ্ণা, তাহলে কিসের জন্য তৃষ্ণা, পানির জন্য, থার্স্ট ফর ওয়াটার। আচ্ছা, কনফাইন টু, কনফাইন হলেই টু, আর কিচ্ছু তোমার চিন্তা করার দরকার নেই, কনফাইন পেয়েছি তার মানে টু। ঠিক আছে, এবার দেখো লিসেন, লিসেনটা হচ্ছে কি শোনা, তুমি তো গানও শুনেছো তাই না, লিসেন টু মি। হ্যাঁ, তাহলে অর্থাৎ লিসেন পেলেই কি দিব আমরা, টু, লিসেন পেলেই কি হবে, টু। তাহলে একবার আরেকটা দেখো, এই যে অ্যাভয়েড বাই, মান্য করা। হ্যাঁ, তোমাদের কি টিচারের কথা মান্য করা উচিত, এই যে মান্য করাটা হচ্ছে কি অ্যাবাইড, তাহলে এই অ্যাবাইড থাকলে আমরা কি দিব, বাই। তাহলে এগুলোর সাথে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো ছাড়া অন্য কখনো কোনো প্রিপোজিশন আর হবে না। ঠিক আছে, তাহলে একবার আরেকবার বলে দিচ্ছি দেখো, ডাই অফ, ডাই ইন, সেন্টেন্স টু, ওর্দি অফ, সিঙ্ক ইন্টু, অ্যাওয়ার আনএওয়ার অফ, লুক ডাউন আপন, অ্যাটেন্টিভ টু, ইনডিফারেন্ট টু, বাই রুট, হান্ট ফর, থার্স্ট ফর, কনফাইন টু, লিসেন টু, অ্যাভয়েড বাই। এখানে মোট কটা হলো, 30টা। এখন কথা তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট অফ দ্য ক্লাসটা দেখবে, অবশ্যই লাস্ট অফ দ্য ক্লাসটা দেখবে, কারণ এই প্রিপোজিশনটা আমি দুটো পার্টে ভাগ করেছি, আজকে দিয়েছি 30টা, নেক্সট আরেকটা ক্লাস পাবে সেটাকে দেবো 30টা। এই 7টা প্রিপোজিশন তুমি যদি পড়ে যাও, তুমি অবশ্যই এখানে ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমি আরেক 30টা প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে আসছি। অর্থাৎ এখানে কি হয়েছে ব্যাপারটা, সেটা হচ্ছে একদম তোমাদের বোর্ড কোশ্চেনে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সেগুলো সব ঘেটে ঘুটে যেগুলো একদম কমন ওরকম কিছু দিয়েছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। থ্যাংকস টু অল।